রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি এবং ইফতারে কি খাবার খেতেন, কেমন খাবার খেতেন, কি পরিমাণ খাবার খেতেন। প্রিয় বন্ধুরা, এর আগে যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া দাওয়া যেমন ছিল। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজলভ খাবার গ্রহণ করতেন। তার ইফতার ও সাহারিতে বাহারি আয়োজন থাকতো না। সুস্থভাবে রোজা রাখা যায় এতটুকু পরিমাণ খেতেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহারি গ্রহণের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাবারে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। বুখারী হাদিস 1923, মুসলিম হাদিস 1095। সাহারি খেলে রোজা পালন সহজ হয়, তেমন শারীরিক দুর্বলতা অনুভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সাহারিতে হালকা ও সহজলভ খাবার গ্রহণ করতেন। সাহারিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খেতেন, পানি ও খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শুধু পানি পান করে সাহারি শেষ করতেন, আবার কখনো খেজুর খেতেন। খেজুর সহজে হজম হয় এবং শরীরে দ্রুত শক্তি যোগায়। দুধ ও যবের রুটি। হাদিসে পাওয়া যায় যে তিনি দুধ ও যবের তৈরি খাবার গ্রহণ করতেন। যব খুবই পুষ্টিকর, এটি দীর্ঘ সময় পর্যন্ত শক্তি যোগাতে সাহায্য করে। ঠান্ডা পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতে ঠান্ডা পানি পান করতেন, যা শরীরকে হাইড্রেটেড রাখে, সারাদিন পানি শূন্যতা থেকে বাঁচায়। ইফতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ইফতার করতে পছন্দ করতেন। দেরি না করে সূর্যাস্তের পরই ইফতার করতেন। তিনি বলেছেন, মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের মধ্যে থাকবে। বুখারী হাদিস 1957, মুসলিম হাদিস 1098। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারের খাবার যেমন ছিল, 3টি খেজুর ও পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 3টি খেজুর খেয়ে ইফতার করতেন। যদি খেজুর না থাকতো তাহলে শুধু পানি পান করতেন। খেজুর রক্তে দ্রুত গ্লুকোজ সরবরাহ করে, তৎক্ষণাৎ শক্তি দেয়। শরবত ও দুধ। হাদিসে এসেছে তিনি কখনো দুধ ও শরবত পান করতেন, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং শক্তি দেয়। হালকা খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের পর হালকা খাবার খেতেন। অতিরিক্ত ভারী খাবার গ্রহণ থেকে বিরত থাকতেন। এটি হজমে সহায়তা করে, পরবর্তী ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে। সাহারি ইফতারে পরিমিত খাবার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যা তার পিঠকে সোজা রাখে। তবে যদি সে খেতে চায় তাহলে 1/3 খাবার, 1/3 পানি, 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখা উচিত। তিরমিজি হাদিস 2380। অতিরিক্ত খাবার খেলে শরীর ভারী হয়ে যায়, ইবাদতে মনোযোগ থাকে না, তাই অল্প ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা পুষ্টিকর ও সহজলভ খাবার খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য তালিকায় ছিল খেজুর, দুধ, যব, মধু, জলপাই তেল, শাকসবজি ও ফলমূল। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অতিরিক্ত খাদ্য গ্রহণ করতেন না। তিনি সংযমী জীবন যাপন করতেন। উম্মতকে অল্প পরিমাণের স্বাস্থ্যকর খাবার খাওয়ার উপদেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্যসাভ্য অনুসরণের উপকার। দুর্বলতা দূর হবে। পুষ্টিকর সহজলভ খাবার খেলে সারাদিন রোজা রেখেও দুর্বলতা কম অনুভব হবে। ইবাদতে মনোযোগ বাড়বে। অতিরিক্ত খাবার খেলে অলসতা আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিমিত পরিমাণ খাবার গ্রহণ করলে ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাবে। হজম শক্তি ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা খাবার খেতেন, যা হজমে সহায়ক। এটি গ্যাস্ট্রিক ও হজমের সাহায্য প্রতিরোধ করতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য রমজান মাসে ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। দয়া করে ভিডিওটির মধ্যে একটি লাইক করে
আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।